আপনি কি কখনো ভেবেছেন যে একজন মানুষ তার জীবনের জন্য কতক্ষণ সংগ্রাম করতে পারে যখন সে কোনো পথ দেখতে পায় না? 1950 সালে কার্ট রিক্টার নামের একজন বিজ্ঞানী একটি অবিশ্বাস্য পরীক্ষা করেছিলেন। তিনি সুস্থ ইঁদুরদের একটি জলপূর্ণ জালে রাখলেন, যেখানে কোনো অবলম্বন বা কিনারা ছিল না। প্রথমে সব ইঁদুর সাঁতার কাটছিল, কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তাদের প্রচেষ্টা বৃথা, তখন তারা হাল ছেড়ে দিল এবং ডুবে গেল। তাদের গড় বেঁচে থাকার সময় ছিল 15 থেকে 20 মিনিট, কারণ তাদের মস্তিষ্কে তারা অনুভব করেছিল যে কেউ তাদের উদ্ধার করতে আসবে না। আর যখন আশা হারিয়ে যায়, জীবনের জন্য সংগ্রামও শেষ হয়ে যায়। এরপর রিক্টার একই জাতের, একই স্বাস্থ্য এবং একই শক্তি নিয়ে নতুন ইঁদুর আনলেন। সেগুলোকে জলের বয়ামে রাখলো, কিন্তু এবার ডুবে যাওয়ার ঠিক আগে সেগুলোকে বের করে আনলো, শুকোতে দিল এবং তারপর আবার বয়ামে ঢুকিয়ে দিল। এর মাধ্যমে সে তাদের মস্তিষ্কে একটি ছোট অনুভূতি জাগিয়ে তুললো, হয়তো কেউ আমাকে আবার বাঁচাবে। ফলাফল, ইঁদুরগুলো সাঁতার কাটতে থাকলো। 1 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, 12 ঘন্টাও নয়। তারা 60 ঘন্টারও বেশি, 2 দিনেরও বেশি সময় ধরে সাঁতার কেটেছিল, না থেমে এবং না ক্লান্ত হয়ে। একই শরীর, একই পেশি, শুধু একটি জিনিস বদলে গিয়েছিল, এই আশা যে হয়তো কেউ আবার তাদের বাঁচাতে আসবে। আর জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। যতক্ষণ মন বিশ্বাস করে যে একটি ছোট সম্ভাবনা আছে, শরীর ক্লান্তিহীনভাবে লড়াই করা যাবে যতক্ষণ না তা পায়। কিন্তু যেদিন আশা হারিয়ে যায়, সেদিন সবচেয়ে শক্তিশালী শরীরও হাল ছেড়ে দেয়। আর যদি তুমি মানুষের জীবন বদলাতে চাও, শুধু তাদের বাঁচার আশা ফিরিয়ে দাও। এটা এমন একটা কথা যা একজন গ্রাহক অনেক আগে আমাকে বলেছিলেন, এবং সত্যি বলতে এটা আমার জীবন বদলে দিয়েছে। কারণ যখন তুমি মানুষের জন্য কিছু করো, বিনিময়ে কিছু না চেয়ে, তখন তুমি অনেক ফল পাবে এবং জীবন তোমাকে দিতেই থাকবে। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে, আমাকে ফলো করতে ভুলবেন না।